হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো কালকে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি বালুরঘাট ল কলেজের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আজকে থেকে। তো ভিডিও পেয়ে গেছিলে কালকে। তো যারা এডমিশন হতে চাও অর্থাৎ বালুরঘাট ল কলেজ যারা ফর্ম ফিল আপ করতে চাও তাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে প্রথমে আমি সেটা দেখাচ্ছি। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনকে প্রেস করবে, আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা টোটাল ভালোভাবে দেখো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় গিয়ে করতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা যখন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের। তারপর এই যে দেখতে পাচ্ছ অপশনটা, এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এডমিশন অপশনের মধ্যে যখনই ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে এখানে অনলাইন এডমিশন যেটা অপশন আছে, অনলাইন এডমিশনের মধ্যে ক্লিক করবে। অনলাইন এডমিশনের মধ্যে ক্লিক করার পর তোমাদেরকে লগ ইন অপশনে চলে আসবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এখনও তোমরা ইউজার নেম আর পাসওয়ার্ড রেডি করোনি, সেই জন্য তোমাকে কোন অপশনে টিপতে হবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টিপতে হবে। এইখানে টিপে কী করতে হবে সেটা জানাচ্ছি। তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে তোমাদের কী লাগবে, তোমরা কী রেডি রাখতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই প্রথমে তোমরা এইসব জিনিসগুলো রেডি রাখবে। তো তোমাদের 12 পাস এক্সামিনেশান রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের পাস করতে হবে। তারপর 40% মার্কস থাকতে হবে ওবিসির ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে, তারপর এসসি এসটির ক্ষেত্রে 40, আর ওবিসি আর জেনারেলের জন্য 45% মার্কস থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর জেনারেল ক্যান্ডিডেট শ্যাল বি নট অ্যাবভ 20 ইয়ার্স এজ 1 জুলাই। তো জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের 20 ইয়ার্সের অ্যাবভ থাকা যাবে না। এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটের জন্য 2 বছর রিল্যাক্সেশন, মানে তারা 22 সাল মানে 22 পর্যন্ত তারা অ্যাডমিশন হতে পারবে। তারপরে এডমিট কার্ড, মাধ্যমিক, বার্থ সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অ্যাজ ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফ সেখানে যেটা দিতে হবে, সেখানে মাধ্যমিকের এডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো। এখন তোমরা দেখো যেগুলো তোমাদেরকে লাগবে সেগুলা। ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু কিপ স্ক্যান কপি অফ দেয়ার পাসপোর্ট সাইজ ফটো। পাসপোর্ট সাইজ ফটোর স্ক্যান কপি লাগবে। 12 মার্কশিট লাগবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট সেসব লাগবে। রেডি দ্য সাইজ অফ ইজ শুড বি লেস দ্যান 100 কেবি। সমস্ত সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে 100 কেবির মধ্যে রাখতে হবে। ফোন নং অ্যান্ড ইমেল আইডি ইজ ম্যান্ডেটরি টু অ্যাপ্লাই অনলাইন। তো যে ফোন নাম্বারটা দিবে সেটা তো তোমাদের থাকে, আর সেটাই তোমরা ক্যারি অন করে যাবে যতদিন তোমাদের কোর্স কমপ্লিট হয়নি ততদিন পর্যন্ত। এমন ইমেল আইডি আর এমন ফোন নাম্বার দিলে খুব ভালো হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর 5%, 10% মেরিট পয়েন্ট উইল বি dedicated for total merit point candidates to students who have passed 12 standard in 2022 and 2022 respectively. ওকে, যারা 22 এবং 21-এর মধ্যে কী বলে 12 পাস করছে তাদের 5 থেকে 10 পাস মেরিট পয়েন্ট উইল বি ডেডিকেটেড, তাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, এখন অ্যাপ্লাই কীভাবে করতে হবে, অ্যাডমিট কার্ড, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, এগুলো সব থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু মাস্ট মনে রাখবে যখন তোমরা ডেবিট কার্ড থেকে অ্যাপ্লাই করবে তখন মনে রাখবে সেই ডেবিট কার্ডটার জন্য তোমাদের ইয়ের সঙ্গে কী বলে প্যান কার্ডের সঙ্গে সেই ডেবিট কার্ডের জন্য লিঙ্ক থাকে, সেটা অবশ্যই মাথায় রাখবে। প্যান কার্ডের সঙ্গে জন্য তোমাদের ডেবিট কার্ডের লিঙ্ক থাকে, সেই ডেবিট কার্ড থেকে তোমরা যারা মোবাইল থেকে করতে চাচ্ছ তাহলে সেই ডেবিট কার্ড থেকে তোমরা পেমেন্ট করবে। আর যদি নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করো তাহলে কোনো অসুবিধা নেই, নেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তোমাদের যে কোনো নেট ব্যাঙ্কিং খোলা থাকলেই তোমরা করতে পারবে। তারপর দিস ইজ অনলাইন প্রফেশনাল এডমিশন টু বি কোর্সেস উইল বি কনফার্ম আফটার ভেরিফিকেশন অফ দ্য টেস্টিমোনিয়ালস অ্যান্ড সাবজেক্ট কনফার্ম উইল বি ইউনিভার্সিটি। তারপরে অ্যাপ্লিকেশান ফিস তো 500 টাকা বলেছে, এই হচ্ছে ব্যাপারটা। এসটি ওবিসির ক্ষেত্রে কোনো বলেনি কত টাকা দিতে হবে, এখানে টোটাল 500 টাকা এসটি ওবিসি টোটাল। এবার কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো অ্যাপ্লাই কীভাবে করতে হবে, সেখানে কী কী অপশন তোমরা ফেস করবে সেটা তোমরা দেখছি। হাউ টু অ্যাপ্লাই, ওপেন ইউর হোম পেজ অফ দ্য কলেজ ওয়েবসাইট বালুরঘাট ল কলেজ, সেটা বলে দেওয়া হলো। তারপর তোমাদের ওই অপশনটা যাবে, যাওয়ার পর যেটা তোমরা পাবে সাইন ইন অপশনটা এখানে। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টিপবা। টেপার পর তোমাদের স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট নেমটা তোমাদের যেসব নাম আছে, যেটা নাম তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আছে, মানে এক কথায় আধার কার্ডের সঙ্গে যেটা নাম ঠিকঠাক আছে সেই নামটা দেবে। ফাদার নাম দেবে, মাদার্স ফোন নাম্বার দেবে, ইমেল আইডি, ফোন নাম্বার ভ্যালিড ফোন নাম্বারটা দেবে যেটা তোমাদের রিচার্জ আসে, ওটিপি যাবে। ইমেল আইডি দেবে, যেটা ইমেল আইডি তোমাদের মোবাইলের সঙ্গে রেজিস্টার আছে আপাতত সেটাই। সিলেক্ট ক্যাটাগরি দেবে, তারপর ডেট অফ বার্থটা ভালোভাবে বসাবে।
তারপর সাইন আপ করে দেবে। এরপরে আফটার সাকসেসফুল সাবমিট লগ ইন user ID and password create for the application will be sent to the registered email ID। ইমেল আইডির মধ্যে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে, যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়ে দেওয়া হলো ইউজার আইডি পাসওয়ার্ডটা। তারপর অ্যাপ্লিকেশন সাবমিট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা ইমেল আইডি যেটা থাকবে সেটা দিয়ে তোমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা টিপে সাইন ইন করবে। সাইন ইন করার পর এখানে তোমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, এডিট প্রফেশনাল ডিটেলস। এখানে অ্যাপ্লাই নেম তোমাদের নাম থাকবে, জেনারেল ক্যাটাগরিটা থাকবে, তারপর মাদার্স নেম দিতে হবে, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি সেটা প্রথমে দিয়েছো সেটাই থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি, তারপরে গার্ডিয়ান নেম, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, বাবার দিয়ে দিতে পারো। তারপর তোমাদের মেইল তোমরা জেন্ডার দিতে হবে, জেন্ডার পর ফাদার নাম্বার ইমেল আইডি সব আগেই দেওয়া থাকবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস মানে তোমরা যেখানে আপাতত যেখানে তোমরা থাকো সেটার অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর কারেন্ট অ্যাড্রেস ওই সেমই থাকবে, সেম অ্যাজ অ্যাড্রেস উপরে যেটা থাকবে নিচেও সেটা চলে আসবে, গেল। তারপর ডিক্লারেশন কমপ্লিট ডিক্লারেশন পর এডিশনাল ডিটেলস বলতে স্কুলের নেম, যে স্কুল থেকে তোমরা পাস আউট হয়েছো 12 সেটা, তারপর সেটা কোন বোর্ডের আন্ডারে, তারপর মিডিয়াম কি বেঙ্গলি মিডিয়াম, তারপর ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, রোল নাম্বার সেটা হচ্ছে 12-এর রোল নাম্বার। তারপর এই জিনিসটা ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে, এটার ইংলিশে কত পেয়েছো ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে, 100-র মধ্যে কত, তারপর বেঙ্গলিতে 100-র মধ্যে কত, তারপর আর্টস হলে আর্টস, বিজনেস ইকোনমি হলে নিউট্রিশন থাকলে ইসেন। তারপরে এইসব ক্ষেত্রে তোমরা এখানে আর্টস যখন টিপবা তখন দেখবে তোমাদের কাছে তোমাদের আর্টসের সাবজেক্টগুলো চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপারটা, এভাবে তোমরা ফর্ম ফিল আপ টোটাল ভালোভাবে গুরুত্বপূর্ণ সহকারে ফর্ম ফিল আপটা করবে। যারা মোবাইল থেকে করতে চাচ্ছ 100 কেবির মধ্যে কীভাবে করতে হবে সেটা যদি তোমাদের দরকার হয় জানার, তাহলে সেটাও আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি লাস্টের দিকে। যারা মোবাইল থেকে করবে অবশ্যই ভালোভাবে দেখে শুনে করবে, আর যারা কম্পিউটার দোকান থেকে করবে তাদের তো টেনশন নেই, কম্পিউটার দোকান থেকে তোমরা আপলোড করে দিতে পারবে, তারা কম করে দেবে। আর এখানে এডিট প্রোফাইল ফাইলসের এখানে ইমেজ বলেছে, ইমেজ 100 কেবির মধ্যে থাকতে হবে, 12 মার্কশিট 100 কেবির মধ্যে, ডেট অফ বার্থ 100 কেবির মধ্যে। তো 100 কেবিটা তোমরা কীভাবে করবে প্রাধানত তোমরা যেভাবে করবে আমি লাস্টের দিকে জানাচ্ছি, আগে বিষয়টা কমপ্লিট করে দিই। এসব সাবমিট করার পর তোমরা সাবমিট করে দেবে, প্রিভিউ করে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী দিয়েছো সেটা দেখতে পারো, তারপর ফাইনাল সাবমিট করতে হবে। এই যে ডিক্লারেশন কমপ্লিট এখানে টেপার পর তোমরা ফাইনাল সাবমিট করবে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। মেরিট লিস্ট উইল বি পাবলিশ ইন কলেজ ওয়েবসাইট। মেরিট লিস্ট পাবলিশ হবে, যখন পাবলিশ হবে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তোমরা অবশ্যই নতুন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা নতুন অবশ্যই কী কী বিষয় জানার দরকার তারা অবশ্যই কমেন্ট করবে আমাকে, আমি তোমাদের জানিয়ে দেবো। এই ফাইনাল সাবমিট করার পর তোমাদের সাবমিট হয়ে যাবে, তারপর তোমাদের মোবাইলে সব কিছু কনফার্মেশন চলে আসবে। আর দ্বিতীয়ত কথা, তোমরা অবশ্যই যে পেমেন্টটা যেটা করেছো সেই পিএসটা তোমরা পিডিএফ নিয়ে নেবে বা স্ক্রিনশট প্রথমেই নিয়ে নেবে, আর ওটা স্ক্রিনশট রেখে দেবে। আর তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা যেটা লাস্টে পাবে সেটাও তোমরা অবশ্যই রেখে দেবে, জেরক্স করে রেখে দেবে দুটার, যাতে মোবাইলের মাঝে মাঝে ডিলেট হয়ে যায় সব কিছু, যাতে ডিলেট না হয়, এই দুটা জিনিস লাস্টে তোমাদের লাগবে। তো এই হচ্ছে তোমাদের বালুরঘাট ল কলেজে ইনফরমেশান। এখন তোমরা লাস্টে অবশ্যই আমাকে অনেকেই জিজ্ঞেস করবে যে কত পেলে চান্স পাবো, কত পেলে চান্স পাবো না। সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি আপাতত বলে দিচ্ছি, কোনো কলেজে কনফার্মেশন বলা যায় না, কিন্তু আগের বছর রিলেটেড আগের বছরের আন্দাজ করে সমস্ত কিছু বলা যায়। আমি প্রেডিক্ট করতে চাই না, বাট আগের বছরের যেসব চান্স পেয়েছে সেই হিসাবেই বলতে পারি যে কত পেলে চান্স পাবে, কত পেলে যাবে না। তো আগের বছর যেটা চান্স পেয়েছে বালুরঘাট ল কলেজে জেনারেলে আমার তাকে 81-এ চান্স পেয়েছে, এরপরে কমে এসেছে সেটা অনেক দেরিতে। আর এসটি এসসি ওবিসির ক্ষেত্রে 73-তে তারা পেয়ে গেছে, 73-4 পেয়ে গেছে। আর যদি ওবিসির ক্ষেত্রে বলো তাহলে ওবিসির ক্ষেত্রেও সেম, ওই জেনারেলের যতটা তার থেকে 1-2% কম। এসটি এসসির ক্ষেত্রে একটু বেশিটা কমে যায়, 73-4 চলে আসে। আর যদি বলো ওবিসির ক্ষেত্রে তাহলে ওবিসি 80, 79 এসব। মোট কথা যাদের এসসি আর এসটি আছে তারা যারা 72-র উপরে পেয়েছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো। 75% বা 68% বা 65% যারা আছো তারা অবশ্যই অ্যাপ্লাই করো, লাস্ট পর্যন্ত দেখো কী হয়। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই 75% উপরে যারা আছে অ্যাপ্লাই করো, দেখো কী হয়। আর প্রভিশনাল মেরিট লিস্টটা পাবলিশ হলে তবেই বোঝা যাবে কী থাকবে কী থাকবে না, মানে কার নাম আসতে পারে কার নাম আসতে পারে না। আর জলপাইগুড়ি আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পাবলিশড হয়ে যাবে, যারা অ্যাপ্লাই করেছো টেনশনের কিছু নাই। এই হচ্ছে আপাতত ইনফরমেশান, আর ফার্দার ইনফরমেশান লাগলে আমি অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।